আমার জানি কেন না মনে হয় যে শনিবারের মার্কেটটা ভালো যায়, বাট এই শুক্রবারের মার্কেটটা আমার কাছে আসলে অনেক খারাপ লাগে। এই রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, যদিও আমি ভালো করে দেখলাম না। এটা এখানে আমি আরো একটা ট্রেড প্লেস করতে পারি, তিনটা ট্রেড প্লেস করবো। দেখেন, ও মাই গড, আমরা তিনটা ট্রেড প্লেস করতে চাইছিলাম, বাট আমাদের পাঁচটা ট্রেড পড়ে গেছে। এটি কিন্তু 100% একটা রেড ক্যান্ডেল। আর কেউ ব্যর্থতা দেখে না, সবাই সফলতা দেখে, এটা রিয়েলিটি। এখানে আমরা দুইটা ট্রেড প্লেস করতে পারি, আবারও আমাদের এন্ট্রিটা অনেক অনেক পিছিয়ে পড়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম, শরীর আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই ক্যান্ডেলটা আমরা একটা ট্রেড প্লেস করছি ইউএসডি বিআরএন মার্কেটে। আমরা আজকে ট্রেড প্লেস করব, অলরেডি একটা ট্রেড প্লেস করে দিয়েছি, বাট এটা আমি আগে বলিনি, এটা একটা রিস্কি ট্রেড। যেহেতু আমি ভিডিও কাট করব না, যার কারণে আমি এই লসটাও তুলে ধরার চেষ্টা করব। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা 100% শিওর, বাট আমাদের এন্ট্রির কারণে লস হওয়ার চান্সেস থাকতে পারে। বাট যেহেতু এইখানে টার্গেট, মার্কেট চাইলে প্রফিটও করাই দিতে পারে। দেখা যাক অবশেষে কি হয়। আমি বললাম কারণ মার্কেটের টার্গেটটা ওভারঅল উপরে, যার কারণে এইখানে আমাদের ট্রেডটা প্রফিট করে দিল। দেখা যাক এখানে কি গ্যাপ গ্যাপ আপ করছে, দেখা একটু। আর মনে হচ্ছে এখানে একটা গ্যাপ আপ হয়েছে, যার কারণে আমরা ট্রেড প্লেস করব না। বাট নয়তো এখানে কিন্তু আরেকটা আপের জন্য ট্রেড প্লেস করা যাইতো, কারণ টার্গেট কিন্তু ওভারঅল এখনো আপে। যার কারণে এইখানে মার্কেটটা কিন্তু অনেক সুন্দর, হেলদি মার্কেট। আমি আগে বলিনি, মার্কেট কিন্তু গুড গুড মার্কেট, মার্কেট ভালো বলবো না, মার্কেট খুবই ভালো। যার কারণে আমি দেখি এখন আপাতত মার্কেট, আমার জানি কেন না মনে হয় যে শনিবারের মার্কেটটা ভালো যায়, বাট এই শুক্রবারের মার্কেটটা আমার কাছে আসলে অনেক খারাপ লাগে। এটার একটা রিজন হতে পারে যে আপনার যে টুর্নামেন্টের কারণে, এটার রিজন হতে পারে যে বেশিরভাগ ট্রেডার অ্যাক্টিভ থাকে ওই দিন, যার কারণে এই ভোলাটিলিটা হয়। এই রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, যদিও আমি ভালো করে দেখলাম না। এটা এখানে আমি আরো একটা ট্রেড প্লেস করতে পারি, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, দেখছেন? আমি এই কারণে বললাম এখানে বোধহয় একটা গ্যাপ আপ হয়েছে, কারণ গ্যাপ আপ দেওয়ার কারণে এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, নয় কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাইতো। আমি বললাম, আমি আগে বলছি যে এইখানে বোধহয় একটা গ্যাপ আপ হয়েছে, যার কারণে আমাদের এই ক্যান্ডেলটা আমাদের লস করাই দিতে পারে, যার কারণে আমি আপনার জন্য ট্রেড প্লেস করিনি। আবার দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু 100% একটা গ্রিন ক্যান্ডেল হবে, ছোট হলেও এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে। এটা একটা বড় সড়ো ক্যান্ডেল হলে ট্রাই করবে, এই লেভেলটা টাচ করা ট্রাই করবে, দেখি। তার কারণে একটু একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমি 100% শিওর। দেখা যাক। দেখছেন গ্যাপ আপ করছে, এই দেখেন। আমি এই দেখেন মার্কেটের ক্লোজটা এইখানে হয়েছে, রেড ক্যান্ডেল দিছে ক্লোজ, কিন্তু গ্যাপ আপ দিছে, তার মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। দেখছেন এইখানে কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। তার লজিকটা যদি আমি বলি, দেখেন আমি যদি বলি এখান থেকে সোজা ভালো একটা মুভ, মানে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে, তিনটা ক্যান্ডেল দিছে, স্ট্রং স্ট্রং ক্যান্ডেল দিছে, মানে বায়ার্স বৃদ্ধি পাচ্ছে। বাট এইখানে দেখেন, এখানে বায়ার্স একটা আমি ভালো করে একটা বলে দিই, আমি কোনো কিছু কাট করব না, দেখেন আমি ভালো করে বলে দিই। দেখেন এইখানে এইখানে একটা লেভেল আছে, লেভেলটা ব্রেকআউট দিছে, যার কারণে একটা লেভেল ব্রেকআউট দিছে। এখন মার্কেটে যদি আপে যেতে হয়, তাহলে কি তার গ্যাপ আপের প্রয়োজন আছে? আপনি শুধু একটা বলেন। এখানে কিন্তু গ্যাপ আপের কোনো প্রয়োজন নাই। আর গ্যাপ আপটা দেখেন একটা সেলার্স পয়েন্টে গ্যাপ আপ করছে, এই যে দেখেন এইখানে একটা উইক সেলার্স লেভেল আছে, এই যে দেখছেন এটা নিচে ক্লোজ দিছে, মানে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। দেখেন মার্কেটটা এইখানে ক্লোজ দিছে, এইখানেও এইখানে ক্লোজ দিছে, মানে এটুকুর মধ্যে বায়ার্স আছে, বুঝতে পারছেন? বায়ার্স আছে, আর এই ফাঁকা গুলাতে এইখানগুলাতে সেলার্স আছে, এইখানগুলাতে সেলার্স আছে। ধরেন একটা লোক আমার এরিয়াতে আসলো, সে এখন কি আমার কথা মতো চলবে না,
ধরেন আরেক গ্রাম থেকে লোক আইসা কি অন্য একটা গ্রামে, আমি সিম্পলি বোঝাই যে একটা গ্রাম থেকে একটা লোক আসলো 2 নাম্বার গ্রামে, ধরেন এখন ও 1 নাম্বার গ্রাম থেকে শিখে 2 নাম্বার গ্রামে মাতাবরি করতে পারবে? হ্যাঁ, এই সেরকমটাই। সেইখানে 2 নাম্বার গ্রামে গেলে ওখানকার লোক যা বলবে তাই তাকে মেনে চলতে হবে। ঠিক তেমনি এইখানে হয়েছে যে মার্কেট হলো, এটা হলো 1 নাম্বার গ্রাম, এটা হলো আপনার এই যে এই ওপেন লেভেল থেকে এটা হলো 2 নাম্বার গ্রাম। সেই 2 নাম্বার গ্রামে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে 1 নাম্বার গ্রামে, এন্ড ওপেন হয়েছে 2 নাম্বার গ্রাম। যার কারণে এইখান থেকে, তাই ওরা এটা সেলার্স এর গ্রাম, তাই সেলার্স আসছে। এটা একটা সিম্পল লজিক। এই কারণে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। এটা শুধু আমি একবার খোলাসা করে দেন বলে দে দেন এইটা তেমনি, এটা হলো বায়ার্সদের গ্রাম, বুঝতে পারছেন? বায়ার্সদের গ্রাম। এখানে কি করছে সেলার্স বায়ার্সদের গ্রামে গিয়ে, ধরেন আপনি বায়ার্সদের গ্রামে গিয়ে যুদ্ধ বাজাইছে, সে আয়সা ফাউল করছে, নেতাগিরি করতেছে, জোর জবরদস্তি করতেছে এখানে এসে। বাট সেলার জোর জবরদস্তি করে এখানে একটা রেড ক্যান্ডেল, ছোট ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করার পরও বায়ার্স ধাক্কা দিয়ে তারে মানে বায়ার্সরা জিতে গেছে। দেখছেন এখানে পরে উপর ওপেন হয়েছে, এটা দেখছেন এখানে সেলার্স হেরে গেছে, বায়ার্স জিতে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের অনেকগুলো ট্রেড মিস্টেক হয়ে গেল। এটাও কিন্তু একটা এইখানেও একই কাহিনী হয়েছে। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক সহজ। আপনার যদি এই গ্যাপ আপ গ্যাপ ডাউনে প্র্যাকটিস করেন, হিউজ পরিমাণ একটা মনে করলেন বা ভালো একটা প্রফিট জেনারেট করতে, বা ভালো মানে মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে। এই মার্কেট কি বলে, এই গ্যাপ আপ এই গ্যাপ ডাউন এগুলা কি বললো আপনাকে, সেটা আপনাকে যাচাই করতে হবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন কি বলতে চায় সেটা যাচাই করলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমি গ্যাপ মানে এরকম ধরেন রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে যদি গ্যাপ ডাউন করতো তাহলে সেটা ভালো একটু ট্রেড হতো, বাট গ্যাপ আপ করছে, এখানে একটু ভেজাল আছে, বুঝছেন? এখানে একটু ভেজাল আছে, এইখানে একটু ভেজাল আছে, যার কারণে এটা কিন্তু সেলারদের এরিয়া, দেখছেন এখানে একটু ভেজাল আছে, যার কারণে এখানে ট্রেড প্লেস করতে পারবেন। এখানে কিন্তু সেলার্স আসতে পারে না, অনেক ট্রাই করছে, বায়ার্স এই পর্যন্ত নিচে মানে বায়ার চেষ্টা করছে হিউজ, মানে সেলার চেষ্টা করছে, বাট লাস্ট মুহূর্তে ফেলিয়ার এখানে হেরে গেছে। তাই ট্রাই করবে বায়ার্স আবার এই লেভেলটা পর্যন্ত নিয়ে আসা, তাই করতেছে, দেখতেছেন অনেক সহজ। মানে মার্কেটের ভাষা যদি বুঝেন আপনি, তাহলে আপনার কাছে মার্কেট কিছুই না, মার্কেট কিছুই না, অনেক অনেক সহজ। আমরা বুঝতে পারি না অনেক কিছু, আমরা ঘোলাটি করে ফেলি কোনো, কিন্তু আপনার দেখে প্রেসার, এখন কিন্তু প্রেসার আবার সেলার্সরা প্রেসার ক্রিয়েট করতেছে, বাট এই নিচের লেভেলটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি, যার কারণে এখন এইখানে কিন্তু একটা উইক শিফট হচ্ছে। দেখে এটার থেকে এইটার উইক অনেক বড়, বড়, যার কারণে এইখানে এটা সিম্পল যে এখানে বায়ার আসবে, নট এ দেব, এখানেও কিন্তু সেরকম উইক শিফটিং হচ্ছে। দেখেন এটা থেকে এটা ছোট। দেখি আমরা আরো কিছু ট্রেড প্লেস করব। আমি চেষ্টাই করি ভালো কিছু শেখানোর জন্য, আশা করি আপনারা ভালো কিছু শেখার ট্রাই করেন, বাট আপনারা তো চেষ্টাই করতে চান না। এটি আসলে অনেক সিম্পল, আমি অনেক সময় চেষ্টা করি না, বাট চেষ্টা করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস করতেই হবে আপনাকে, প্র্যাকটিস করাতে আগ্রহী দেখাতে হবে, যে আগ্রহ থাকতে হবে প্র্যাকটিসে। নাকি এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে, আমি এইখান থেকে একটা ট্রেড প্লেস করে দেব, তারপরে নিচে পড়ে গেল, এইখান থেকে ট্রেডটা প্লেস করলে একটু বেশি সিকিউর হতাম। দেখি এই লেভেলটাতে গেলে আমি আরেকটা ট্রেড প্লেস করব, এই লেভেলটাতে গেলে আমরা আরেকটা ট্রেড প্লেস করব যদি চাই। এই রাউন্ড নাম্বারের কারণে এই ট্রেডটা রিস্কি থাকবে। দেখেন এইখানে একটা 00 রাউন্ড নাম্বার আছে, এটা হলো একটা প্রাইস লেভেল,
একটা প্রাইস লেভেল, এটা হলো একটা প্রাইস লেভেল, এটাতে একটা প্রাইস আছে। দেখেন এইখান থেকে যেহেতু অ্যাক্টিভ হয়েছে, কিন্তু তারপরে চেষ্টা করলে কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল ছোটখাটো দিয়ে দিতে পারে যদি লাস্টে বেশি ঘাড়তে আর আমি করে। দেখেন অবশ্যই এটা একটা রিস্ক, বললাম তো এই রাউন্ড নাম্বারের কারণে এটা একটা আমার রিস্কই হয়ে গেছে। দেখছেন এই রাউন্ড নাম্বারের কারণে এটা একটা রিস্কই হয়ে গেছে, নয় কিন্তু ইজিলি এখানে সেলার্স আইসা পড়তো। আমাদের কিন্তু প্রেডিকশন ঠিক ছিল, আমাদের এন্ট্রির কারণে লস হয়ে গেছে, নট প্রবলেম। আমাদের প্রেডিকশন দেখছেন, যে প্রেডিকশন করছেন প্রেডিকশন কিন্তু 100% একুরেট কাটস করছে, ক্যান্ডেল রেড হচ্ছে, বাট আমাদের এন্ট্রির কারণে লস হয়ে গেছে। এটা একটা রেড ক্যান্ডেল হবে এন্ড মার্কেট নিচে কনফার্ম করে দিল যে এখান পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করবে। দেখেন কি সুন্দর লোয়ার হাই ক্রিয়েট করে, লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে ফল্ট করতেছে, তার মানে টার্গেট এই লেভেলটা ব্রেকআউট করা। এইখানে একটু কনসোলিড হয়ে যাচ্ছে নাকি, আমি চাই যে আপনারা আশা করি অনেক অনেক ভালো কিছু করেন বা সবাই সফলতা পাক, এই ট্রেডিং এ সবাই সফলতা পাক। কারণ এই ট্রেডিং এ যারা থাকে বা যারা এই ট্রেডিংটা জার্নিটা এই জার্নিতে অংশগ্রহণ করে বা ট্রেডিং জার্নি শুরু করে, তাদের অনেক অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক বা অনেক লজ্জা ঘৃণা কষ্ট অনেক কিছু তাদের সহ্য করে এই ট্রেডিং এ কন্টিনিউ করতে হয়। তাই আমি তাদের কথা মানে এটা আসলে খারাপ লাগে যে আমি নিজে আমার সাথে তো হয়েছে এটা, এটা ট্রেডিং এর শকত, যারা যারা সফলতা পাইছে বা যারা আত্মবিশ্বাস নিয়ে কন্টিনিউ করতেছে বা জার্নিটা কন্টিনিউ করতেছে, তাদের এই প্রবলেমটা এটা মাস্ট বি সহ্য করতে হবে। লজ্জা ঘৃণা অপমান অনেক কিছু সহ্য করতে হয়, তারপরেও চুপচাপ সহ্য করে এখানে কন্টিনিউ করতে হয়। তাহলে ইন দ্য মোস্ট টাইম ইন দ্য টাইম এইখান থেকে ভালো একটা কিছু করা যায়। আমরা এইখানে যদি আরেকটা ট্রেড প্লেস করা যায়, এই মার্কেটের সাইকোলজিটা দেখে বোঝা যাচ্ছে যে এইখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। দেখেন এইখানে মানে দুইটা সর্বনিম্ন দুইটা হচ্ছে, দেন এইখানে আমি একটা, বাট এইটা নাকি আরেকটা, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা লজিক হয়। আমরা কিন্তু এটা আমাদের লস হলে নেক্সট ট্রেন্ডের দুইটা ট্রেড প্লেস করব, আমরা তিনটা ট্রেড প্লেস করব যদি এটা লস ডাউনের জন্য তিনটা ট্রেড প্লেস করব। দেখেন এখানে থেকে বায়ার্স লুজার হচ্ছে, বায়ার ইনক্রিজ হচ্ছে। দেখেন এখানে প্রথম তিনটা আসছে, পরে দুইটা, এখন একটা আসবে, মানে বায়ার্স স্টপ দিয়ে সেলার্স কন্টিনিউ করে চলে যাবে। এখানে আমি তিনটা ট্রেড প্লেস করবো। দেখেন ও মাই গড, আমাদের আমরা তিনটা ট্রেড প্লেস করতে চাইছিলাম, বাট আমাদের পাঁচটা ট্রেড পড়ে গেছে। এটি কিন্তু 100% একটা রেড ক্যান্ডেল আসবে। দেখেন এটা কিন্তু 100% একটা রেড ক্যান্ডেল আসবে, 100%। এখানে আমরা লিড করতেছি অনেক সময় ধরে বা অনেক টাইম ধরে, যার কারণে আমরা মার্কেটটা বুঝতে পারছি। এখানে আমাদের পারফেক্ট একটা লেভেলে পড়ে গেছে। এইখানে বায়ারটা লুজার হচ্ছে, লুজ হচ্ছে বায়াররা। দেখেন এখানে তিনটা আসছে, দুইটা একটা মানে স্টপ, বায়ার্স স্টপ। এখন সেলার্স স্ট্রং আসছে, এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসবে 100%। আমি আগে বলে দিছি যদি 100% ট্রেডিং এ কোনো কিছু হয় না, 100% ট্রেডিং এ কিছুই হয় না, এটা সত্য, এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে। বাট আমাদের ট্রেডটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে, একটা তাও একটা লেভেলে পড়ে গিয়েছিল, যার জন্য একটু রিস্কে ছিলাম। বাট ইন দ্য টাইম আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল, এটা ভালো একটা প্রফিট জেনারেট করে ফেলছি। এই ক্যান্ডেলটাও দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, যেহেতু এই যে এখানে একটা লেভেল আছে, লেভেলে ব্রেকআউট করতে পারেনি সেলার্স। এখানে আমি কি বললাম যে অনেক কষ্ট করতে হয় একটা ট্রেডারের সফলতা
একজন ট্রেডারের সফলতা সবাই দেখে, বাট এই সফলতার পেছনে যে ব্যর্থতার গল্পটা থাকে সেটা কেউ দেখে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি। কেউ ব্যর্থতা দেখে না, সবাই সফলতা দেখে, এটাই রিয়েলিটি। এখানে আমরা দুইটা ট্রেড প্লেস করতে পারি। আবারও আমাদের এন্ট্রিটা অনেক অনেক নিচে পড়ে গেল। ও মাই গড, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, এটা একটা রেড ক্যান্ডেল হবে। তারপরেও কেন না মনে হচ্ছে রিক্সি, আমার তবুও কেন না মনে হচ্ছে একটু রিক্সি। মার্কেটটা যদি এইখানে ক্লোজ দিত তাহলে আমরা রিল্যাক্স এখানে ডাউনের জন্য আরো কিছু এন্ট্রি প্লেস করতে পারতাম। দেখেন, একটা গুড ট্রেডে, মানে ভালো একটা ট্রেডে ক্যান্ডেলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? কারণ 100% বলে কিছু নাই, তাই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। বাট আপনি একটা ভালো স্ট্র্যাটেজিতে বা ভালো একটা সেট আপে একটু বেশি অ্যামাউন্ট ট্রেড প্লেস করতেই পারেন, বাট এটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের রেখেই করতে হবে। ট্রেডিং সফল এখানে যদি আমি বলি, এখানে কিন্তু আপনারা অনেকেই জানেন এখানে আমি কেন ট্রেডটা প্লেস করছি। এটা একটা সহজ লজিক, আমি ট্রেডটা প্লেস করছি। দেখেন, এখানে একটা এগ্রেসিভ বা এক্সজশন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা একটা এগ্রেসিভ ক্যান্ডেল। দেখেন এক্সজশন ক্যান্ডেল, এটা একটা এক্সজশন ক্যান্ডেল ক্রিয়েট করছে এন্ড একটা লেভেলে, এখানে দেখেন একটা সেলার্স লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে। দেখছেন দুইটা লজিক, এটা একটা স্ট্রং লেভেল কারণ এখানে কোনো উইক নেই, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো উইক নেই, উইক নাই, এখানে কোনো উইক নেই, তাই এটা একটা স্ট্রং লেভেল এন্ড এটা একটা এক্সজশন ক্যান্ডেল। দেখ, প্রিভিয়াস 5টা ক্যান্ডেল লিড করেন, দেখেন এত বড় ক্যান্ডেল কোনো হয়েছে কিনা, কোনো ক্যান্ডেল হয় না এত বড়, 5টা প্রিভিয়াস 5টা দেখলে হয়, এত বড় ক্যান্ডেল হয় না। বাট এবং তারপরে একটা লেভেলে পারফেক্ট ক্লোজ দিচ্ছে এন্ড এই লেভেলেও এই ক্যান্ডেলে কোনো উইক নেই, এটাতে কোনো উইক নেই, তার মানে এটা একটা হেভি স্ট্রং লেভেল, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, সেলার্স দেয়ার লেভেল। আগে বলে না এটা একটা সেলার্স, এইখানে একবার গ্যাপ ডাউন করছে, একটা লেভেল স্কিপ করছে, এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস হেভি থাকবে, বেশি থাকবে, এটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা একটা রেড ক্যান্ডেল হবে। এখন বলতে পারেন যে দেখেন, আপনি বললেন যে গ্যাপ ডাউন করলে আপে ট্রেড, ওইখানে আমি নিলাম গ্যাপ আপ, গ্যাপ ডাউন করছিল আমি আপে ট্রেড দিচ্ছি, বুঝতে পারছেন না? আবার আপ এই গ্যাপ আপ করছে, আমি ডাউনে ট্রেড প্লেস করছি, এইখানে গ্যাপ আপ করছে ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলাম, বাট এইখানে গ্যাপ ডাউন করছে কেন, আমি ডাউনের জন্য এই খেতেছে, আপে গেল না কেন? যেহেতু গ্যাপ আপ করলে আমি ডাউনে প্লেস করছি, অনেকে এটা নতুনরা কিন্তু এটাই ভাববে যে গ্যাপ আপ দিয়েছিল ডাউনে ট্রেড প্লেস করছি, গ্যাপ ডাউন দিবে আপে ট্রেড প্লেস করবে। আসলে কিন্তু তা না, আমি লজিকে ট্রেড প্লেস করছি, এটাকে বলে রিয়েল নলেজ, বুঝতে পারছেন? এটাকে বলে রিয়েল নলেজ। আমি একটু ভালো করে দেখে আপনাদের, দেখেন এটা কিন্তু একটা লেভেল, দেখেন এটা একটা স্ট্রং লেভেল ধরা যায়, কারণ কেন জানেন? এখানে কিন্তু এটার কিন্তু কোনো উইক নেই, দেখছেন এটার কিন্তু কোনো উইক নেই, যার কারণে এখানে একটা স্ট্রং লেভেল ধরা যায়। এই একটা স্ট্রং লেভেলকে এটা স্কিপ করছে, দেখছেন আপনি, এখানে কিন্তু উইক দেয় নাই কোনো, এটা একটা স্ট্রং লেভেলকে স্কিপ করছে এন্ড মার্কেট বুম ডাউনে চলে আসছে, এটা কিন্তু একটা শিওর শট ডাউনের জন্য, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা শিওর শট ডাউনের জন্য। এটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা একটা 100% রেড ক্যান্ডেল হবে। দেখছেন কতগুলো আমাদের শিওর শট দিচ্ছে, বাট কথা বলার কারণে আমি ট্রেড প্লেস গুলা করতে পারতেছি না, এটা একটা নো প্রবলেম, বাট কথাগুলো ইম্পর্টেন্ট, যার কারণে আমি কথাগুলো বলতেছি। আমার ট্রেড পরেও আমি করতে পারবো, বুঝেন নাই? ট্রেড গুলো আমি পরেও করতে পারবো, নো প্রবলেম। আমি যেহেতু রিয়েল নলেজ আছে সেহেতু প্রফিট করা সম্ভব। মার্কেট সবসময় অপরচুনিটি দিতেই থাকে, তাই আমার যদি এখন অপরচুনিটি না নেই আমার প্রবলেম না, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কিছু কথা বলা অনেক অনেক গুরুত্বপূর্ণ বা দরকার, অনেকে অনেক কিছু জানে না, তাই ট্রেডিং এ অনেক হার্ড, তাই সবাই চেষ্টা করবেন ট্রেডিং এ ধার না করে আসা, কখনো ধার করে আসবেন না, লোন নিয়ে আসবেন না, বুঝছেন? কষ্ট করে, ওই যে কষ্ট করে
এই ট্রেডিং এ সফলতা পাওয়ার আগে যত কষ্ট করা করে নেন, এই ট্রেডিং এ আসার জন্য বা আসার আগে যত কষ্ট করা দরকার আপনি করে নেন। 1 ইয়ার, 2 ইয়ার, কতদিন সফল হবেন না, চেষ্টা করতেই থাকেন, কিন্তু মেন টাইম একদিন না একদিন আপনি সফলতা পাবেনই। বুঝেন নাই? সফলতা পাবেনই। এখানে বুঝো আমরা এটা আজকে আমাদের লাস্ট ডেট, এটা আমি একটা অ্যাপের জন্য ট্রেড প্লেস কল। দেখি আমাদের এটা কি, একটু দেখি এটা আমরা, এটা শিওর শট, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে। দেখেন এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আবার দেখেন এইখানে আমি গ্যাপ ডাউন করছিল, আমি এটা একটা রেড ক্যান্ডেল হলো, বাট এখানে গ্যাপ ডাউন করছে, আমি আপডেট ট্রেড করছিল। কেন? ওয়াই? কেউ জানেন কেন? রিসার্চ, রিসার্চ করতে হবে আপনাকে, অনেক অনেক রিসার্চ করতে হবে আর ওয়েট করতে হবে। কেউ তো ওয়েট, দেখেন আমি একটা ক্যান্ডেল এইখানে ট্রেড প্লেস করছিলাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 4 মিনিট ওয়েট করে বা 4 মিনিট পর আরেকটা ট্রেড প্লেস করছি। আর এটা আমাদের লাস্টের যদি প্রফিট হয় তাহলে আজকে আমরা, প্রফিট হলে লস হলো, এটা আজকে আমাদের লাস্টে। আসলে আপনারা সবাই বুঝতে পারছে। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হেভি ট্রেডিং।